Hello everyone, welcome once again to the online platform of iLeap. I hope সবাই খুব ভালো আছো। ওকে, লাস্ট ক্লাসগুলোতে আমরা বেশ কিছু গ্রামারের রুলস নিয়ে ডিসকাস করেছি, প্রিপোজিশন, আর্টিকেলস, অ্যাডজেক্টিভস, কনজাংশন এক্সেট্রা এক্সেট্রা। তাই আজকে ভাবলাম একটু ভোকাবস নিয়ে ডিসকাস করা যাক, বিকজ কম্পিটিটিভ এক্সামে both in preliminary and main exam vocabs plays a very important role. vocabs play a very important role এই জন্যই বলছি, প্রিলিতে তো তোমাদের vocabs থেকে কোশ্চেন্স আসছেই, আর মেন্সের জন্যও দরকার এই জন্য বিকজ তোমার স্টক অফ ওয়ার্ডস, তোমার vocabs যত স্ট্রং হবে তুমি লিখতে ততটাই সক্ষম হবে। দ্যাট মিনস vocabs will give you the power of writing. তোমার স্টক অফ ওয়ার্ডস যত থাকবে তোমার রাইটিং এর স্কিলটাও তো এনহ্যান্স হবে। সো দ্যাটস ওয়াই ভোকাবস তো প্র্যাকটিস করতেই হবে। অ্যান্ড আমি তো সবসময় একটাই কথা বলি, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করলে অবশ্যই সবকিছু পারবে। তো ভোকাবস এর মধ্যে আছে কি? ভোকাবস এর মধ্যে ভোকাবস কন্টেন্স সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফরেন ওয়ার্ড, ইডিয়মস, ফ্রেজেস এক্সেট্রা, হোমোনিমস, প্যারোনিমস এগুলোও রয়েছে। তো ফার্স্ট আমরা ইজি দিয়েই স্টার্ট করি। তো টুডেস ক্লাস ইজ অ্যাবাউট সিনোনিমস। ওকে, ফার্স্টে দেখে নি সিনোনিম ব্যাপারটা কি জিনিস। সিনোনিমস অ্যাকচুয়ালি যদি আমি বাংলায় বলি তাহলে হচ্ছে সমার্থক শব্দ। তো কাকে বলি আমরা এই সমার্থক শব্দ বা সিনোনিমস ব্যাপারটা কি? সো লেটস সি দ্য ডেফিনেশন অফ সিনোনিম। Synonym is a word or a phrase that has the same or almost the same meaning as another word in the same language. একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ওয়ার্ডের সেম বা কাছাকাছি মিনিংটাকেই আমরা কি বলি? সিনোনিমস বলে থাকি। তো কম্পিটিটিভ এক্সামে তো আমাদের সিনোনিমস দেবেই, প্রত্যেকটা এক্সামেই সিনোনিমস প্লে আ ভেরি ভাইটাল রোল। ওকে, সো লেটস সি দ্য ফার্স্ট সিনোনিম। নাম্বার ওয়ান কি আছে আমার? সর্ডিড। নিশ্চয়ই শুনে থাকবে ওয়ার্ডটা। সর্ডিড মানেটা কি? সর্ডিড মানে হচ্ছে, আনসারটা তো করেই দেওয়া আছে কি, আনপ্লেজেন্ট। তার মানে যেটা প্লেজেন্ট নয়, যেটা হ্যাপি নয়, সেটাকেই আমরা আনপ্লেজেন্ট বলছি। তাহলে কি চলো কতগুলো আরো সিনোনিমস জেনে। যেমন যদি বলি যেটা খুব স্যাড, ওকে, স্যাড, বা যেটা খুব রুড, বা যেটা খুব ভাইল, ওকে, বা আর কি যেটা ফাউল, খুব খারাপ, আর যেটা আমাদের কাছে কি খুব ডিসগাস্টিং। তাহলে বুঝে গেলাম সর্ডিড ওয়ার্ডটা কি। সর্ডিড মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ আনপ্লেজেন্ট, যেটা একদমই হ্যাপি নয়, প্লেজেন্ট নয়, মনোরম নয়। আর বাকি আমি আরো কতগুলো সমার্থক শব্দ, দ্যাট মিনস সিনোনিমস পেয়ে গেলাম কি কি, যেমন স্যাড হতে পারে, রুড হতে পারে, ভাইল হতে পারে, ফাউল হতে পারে, ডিসগাস্টিং হতে পারে। তাহলে এরকম করেই আমার কিন্তু স্টক অফ ওয়ার্ডটা বাড়াতে হবে। তাহলে একটা ওয়ার্ড থেকে আমি আরো কতগুলো পেয়ে গেলাম এবং সেটা আমি স্টক করে রাখলাম, যেটা আমাকে ফিউচারে অনেক হেল্প করবে। ফার্স্ট ওয়ান ইজ কমপ্লিট, আই থিঙ্ক। নেক্সট ওয়ার্ড ইজ মেলো। প্রায়ই দেখবে যারা লিটারেচার নিয়ে পড়াশোনা করেছো বা কিছু কিডসের পোয়েম, সেখানে থাকে মেলো ফ্রুটফুলনেস। ওকে, বিভিন্ন যে ওড লেখা হয়েছে ইংলিশ লিটারেচারে, এই কথাটা আমরা পেয়েছি, মেলো ফ্রুটফুলনেস। সো মেলো মিনস মেলোডিয়াস, যেটা খুব শ্রুতি মধুর, যেটা খুব সুন্দর। তাহলে আর কি হতে পারে? যেটা রিচ হতে পারে, ওকে, যেটা ডিপ হতে পারে, আর যেটা শুনতে ভালো বা সুইট সাউন্ডিং হতে পারে। তাহলে মেলো থেকে আমরা কি কি পেলাম? মেলো থেকে পেলাম মেলোডিয়াস, মেলো থেকে পেলাম রিচ, ডিপ, সুইট সাউন্ডিং এক্সেট্রা। তাহলে এখানেও আমি 4-5টা সিনোনিমস পেয়ে গেলাম। ওকে, চলো নেক্সট কি আছে? ইনসেনসিটিভ। ভেরি ইজি। বলে না ওই
ও খুব সেন্সিটিভ, ওকে কিছু বলিস না, এক্ষুনি কেঁদে ফেলবে, দ্যাট মিনস যার খুব সেন্স রয়েছে। তাহলে ইন, আমরা জানি কিছু কিছু প্রেফিক্স অ্যাড করে দিলে সেটা অপোজিট ওয়ার্ড হয়ে যায়, এক্ষেত্রেও তাই হয়েছে। সেন্সিটিভের সাথে আমি যখন ইন লাগিয়ে দিয়েছি, ইট হ্যাজ বিকাম অ্যান অ্যান্টনিম, দ্যাট ইজ অপোজিট ওয়ার্ড হয়ে গেছে ইনসেন্সিটিভ, যেটার মানে হচ্ছে ক্যালাস। ওকে, তার মানে কি, যেটার মানে হচ্ছে তোমার মানে হতে পারে তোমার ধরো ক্রুয়েল হতে পারে, ওকে, বা তোমার হতে পারে আনহ্যাপি হতে পারে, ওকে, রুডও হতে পারে কখনো কখনো, সেটাকে আমরা কি বলে থাকি, ইনসেন্সিটিভ বলে থাকি। হয়ে গেল তিনটে। নেক্সট নেক্সট কি আছে, ডার্থ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এক্সামিনারদের খুব ফেভারিট একটা ওয়ার্ড, প্রায় কিন্তু ডার্থ আসে। ওকে, ডার্থ কথাটার মানে হচ্ছে কি, অভাব। ডার্থ মিন্স অভাব, তার মানে এটার মানে হচ্ছে কি স্কারসিটি, সিনোনিমস উইল বি স্কারসিটি। তাহলে আর কি কি হতে পারে, স্কারসিটি মিন্স আমার ল্যাক হতে পারে, ওকে, ইনসাফিসিয়েন্ট হতে পারে, যেটা আমার পর্যাপ্ত নয়, আর পসিটি হতে পারে। ওকে, তাহলে ডার্থ মানে হচ্ছে আমার ল্যাক, স্কারসিটি, পসিটি, ইনসাফিসিয়েন্ট, এগুলো হয়ে যাবে ডার্থের সিনোনিমস। নেক্সট কি, নেক্সট আছে ট্র্যাঙ্কুইল। ট্র্যাঙ্কুইল অ্যান্ড পিস কথাতেই আছে, ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে শান্তি, ওকে, তার মানে পিসফুল। তাহলে কি আর কি হতে পারে, রেস্টফুল হতে পারে, ওকে, রিল্যাক্সড হতে পারে, তারপরে আমার হতে পারে রেস্টফুল, রিল্যাক্সড, তারপরে তোমার হতে পারে কাম হতে পারে। এগুলোর মানে কিন্তু ট্র্যাঙ্কুইল হতে পারে, মানে যেটা শান্তশিষ্ট, শান্তি বিরাজ করছে যেটার মধ্যে, রেস্টফুল, রিল্যাক্সড, কাম, এগুলো আমার সিনোনিমস। নেক্সট ওয়ার্ড হচ্ছে ইমপ্যাশনড। ইমপ্যাশন মিন্স আর্ডেন্ট, ইমপ্যাশন মিন্স আর্ডেন্ট, মানে হচ্ছে কি ইমোশনাল, ইমোশনাল, ওকে, বা আর কি দিতে পারি, প্যাশনেট, প্যাশনেট হতে পারে। ওকে, তাহলে আর্ডেন্ট মিন্স ইমোশনাল, প্যাশনেট, ইমপ্যাশনড, এগুলোর মানেই হচ্ছে কি ইমপ্যাশনড। ওকে, নেক্সট তাহলে দেখে নিলাম 4, 5, 6, ডার্থ, ট্র্যাঙ্কুইল, ইমপ্যাশনড। নেক্সট জেনোসাইড। আচ্ছা, জেনোসাইড কথাটা কিন্তু সিনোনিমস যেরকম আসে সেরকম আবার মাঝে মাঝে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনেও জেনোসাইড দিয়ে দেয়। অ্যাকচুয়ালি জেনোসাইড মিন্স রেশিয়াল কিলিং, মানে হচ্ছে অনেকজন মানুষকে একসাথে হত্যা করা। এই যে ওয়ার্ড সাইড, এই সাইড মানেই হচ্ছে কি বলতো, মার্ডার। ওকে, তাহলে জেনোসাইড মিন্স রেশিয়াল কিলিং অর কি গ্রুপ কিলিং, একসাথে অনেকজনকে হত্যা করে দেওয়া, এইগুলো হচ্ছে জেনোসাইড। তাহলে জেনোসাইড ইজ ইম্পর্টেন্ট বোথ ফর সিনোনিমস অ্যান্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো জেনোসাইডের তাহলে সিনোনিমস হচ্ছে রেশিয়াল কিলিং। ওকে, নেক্সট অ্যানালগাস। অ্যানালগাস মিন্স যেটা প্যারালাল, যেটা কম্পেয়ারেবল। তাহলে কম্পেয়ারেবল হচ্ছে এর সিনোনিমস। আর কি হতে পারে, প্যারালাল হতে পারে, আর কি হতে পারে, ইকুইভ্যালেন্ট হতে পারে, করেসপন্ডিং হতে পারে। ওকে, তাহলে কতগুলো সিনোনিমস পেয়ে গেলাম, কম্পেয়ারেবল পেলাম, প্যারালাল পেলাম, ইকুইভ্যালেন্ট পেলাম, করেসপন্ডিং পেলাম। নেক্সট কি, ক্লাইম্যাকটিক। মনে রাখবে, ক্লাইম্যাকটিক ইজ নট রিলেটেড টু ক্লাইমেট অ্যাট অল। ক্লাইমেটের সাথে কিন্তু ওর কোনো রিলেশন নেই। ক্লাইমেটিক মানে হচ্ছে যেটা আমরা জানি ক্লাইমেট, ফ্রম ক্লাইমেট, কিন্তু ক্লাইম্যাকটিক মানে হচ্ছে কালমিনেটিং। দ্যাট মিনস কালমিনেটিং মানে হচ্ছে ফাইনাল অর ক্লোজিং অর এন্ডিং, সেটাকেই আমরা বলি কালমিনেটিং অর ক্লাইম্যাকটিক। ওকে, তাহলে 7, 8, 9 এ কি পেলাম, জেনোসাইড, দ্যাট মিনস রেশিয়াল কিলিং, অ্যানালগাস, দ্যাট মিনস কম্পেয়ারেবল,
and climactic that means culminating or final. Okay, next imbroglio. এটাও কিন্তু এক্সামিনারদের খুব ফেভারিট একটা ওয়ার্ড, এটা কিন্তু প্রায় দেয়। imbroglio এটা আবার তোমাদের এরকম, যেটা আগে আমি বললাম genocide important for one word substitution also, this one is also important for one word substitution. A confused situation, অনেকবার এক্সামে এসছে, a confused situation কে বলা হয় imbroglio. ওকে, confused situation বা তোমার হতে পারে complicated situation এ ইউজ হতে পারে, complicated situation or কোনো মেস, ঝামেলা ঝঞ্ঝাট বা কোনো ট্রাবল। ওকে, সিনোনিমসে এগুলোও দিয়ে দিতে পারে, সেটাকে আমরা ইমব্রগলিও বলছি। যদি তোমার কনফিউজ সিচুয়েশন নাও দিল, ধরো অলমোস্ট সেম মিনিং বলা হয়েছে, ট্রাবল, মেস, কমপ্লিকেটেড সিচুয়েশন, এগুলো বোঝাতেও কিন্তু, বা ট্রাবলসাম সিচুয়েশন, সেগুলো বোঝাতেও ইমব্রগলিও কথাটা ইউজ হতে পারে। ওকে, নেক্সট কি আছে? ফ্রেন্ডলি। ওকে, ফ্রেন্ডলি মানে কি? ফ্রেন্ডলি মানে হচ্ছে যে খুব কনভিভিয়াল। কনভিভিয়াল ওয়ার্ডটা কিন্তু খুব দেয় মাঝে মাঝে, কনভিভিয়াল বা কনজেনিয়াল, কনজেনিয়াল অর অ্যাফেবল, অ্যাফেবল, এতগুলো সিনোনিম পেয়ে গেলাম। এর মধ্যে বলতে পারো একদম সেম মিনিং হয়তো থিক অ্যান্ড থিন নয়, বাট ধরো এগুলো কিছু দেয়নি, সাপোজ এই ওয়ার্ড গুলো নেই ওখানে, থিক অ্যান্ড থিন দিয়ে দিয়েছে, তখন কিন্তু থিক অ্যান্ড থিন উইল বি দ্য বেস্ট আনসার। থিক অ্যান্ড থিন একটা ফ্রেজও, মানে কি, ফ্রেন্ড হু স্ট্যান্ড বাই আস বোথ ইন আওয়ার গুড সিচুয়েশন অ্যান্ড অ্যাডভার্স সিচুয়েশন। একজন বন্ধু যে খারাপ সময় ভালো সময় সব সময় আমাদের পাশে থাকে, সেটাকে বলা হয় থিক অ্যান্ড থিন। তাহলে ফ্রেন্ডলির এখানে অলমোস্ট সেম মিনিং হবে থিক অ্যান্ড থিন। আদার সিনোনিমস গুলো আমি তোমাদের বলে দিলাম, কনভিভিয়াল হতে পারে, কনজেনিয়াল হতে পারে, অ্যাফেবল হতে পারে, কর্ডিয়াল হতে পারে। ওকে, নেক্সট কি? টাইটলি। নেক্সট হচ্ছে টাইটলি, দ্যাট মিনস এখানে কি মানে হবে? থিকলি, মানে in a firm grip, that is thickly. ওকে, তো এই ছিল আজকে আমাদের সিনোনিমস এর ক্লাস। একটা ওয়ার্ডের সাথে সাথে তাহলে আমরা 4-5টা করে আদার সিনোনিম পেয়ে গেলাম, যেটা আমাদের স্টক অফ ওয়ার্ডস বাড়াতে আমাদের হেল্প করবে। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো ভোক্যাবস নিয়ে আবার ডিসকাস করব। টিল দেন, বাই বাই অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইয়োর প্রিপারেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।